আওয়ামী নেতাদের দমন পীড়নে এজিদ বাহিনীর সমতুল্য বললেন তারেক রহমান। নিষিদ্ধ আওয়ামী লীগকে যারা সহযোগিতা করছে তারাও অপরাধী জানালেন অ্যাটর্নি জেনারেল। সাবেক সিইসি শামসুল হুদা মারা গেছেন। মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক ৩ বাংলাদেশি কারাগারে। মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার। টানা 5 দিন বৃষ্টি হতে পারে। ব্যাংকে জমা রাখা জনগণের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ অর্থ উপদেষ্টা। টেক্সাসে আকস্মিক বন্যায় মৃত 24, নিখোঁজ কমপক্ষে 25। আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বললেন ট্রাম্প। দ্বিতীয় ওয়ানডে থেকে বাদ লিটন ও তাসকিন। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার পবিত্র আশুরা উপলক্ষে দেয়া এক বাণীতে এমন মন্তব্য করেন তিনি। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে যারাই সহযোগিতা করছে তারাও অপরাধী বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার সকালে তিনি কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি এটিএম শামসুল হুদা মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। শনিবার সকালে গুলশানের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মালয়েশিয়ায় জঙ্গিবাদে জড়িত সন্দেহে ফেরত পাঠানো 3 বাংলাদেশিকে দেশে পৌঁছে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট জানায় তাদের 54 ধারায় গ্রেফতার দেখিয়ে মামলার প্রস্তুতি চলছে। বেকারত্ব হ্রাস, দারিদ্র্য দূরীকরণ ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে এ আহ্বান জানান তিনি। আগামী 5 দিন টানা বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের পরও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। ব্যাংকে সাধারণ জনগণের গচ্ছিত অর্থ ফেরত দেওয়ার ব্যাপারে সরকার দৃঢ় অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন অর্থ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রবল বর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসের গুয়াদালুপে নদীর 2 তীরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শুক্রবার ভয়াবহ এই বন্যা আঘাত হানার পর থেকে এই পর্যন্ত নদীর তীর ও আশপাশের এলাকা থেকে 24 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছে কমপক্ষে 25 জন। নিহত এবং নিখোঁজরা সবাই মেয়ে এবং তারা সবাই স্কুল কলেজের শিক্ষার্থী। হামাসের ইতিবাচক সাড়া পাওয়ার পর গাজায় শীঘ্রই যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইসরায়েল 60 দিনের যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে, যার মধ্যে রয়েছে ধাপে ধাপে সেনা প্রত্যাহার। হামাসও জানিয়েছে তারা যুদ্ধবিরতির প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত, তবে ইসলামিক জিহাদ স্থায়ী সমাধানে নিশ্চয়তা চায়। ধারণা করা হচ্ছে আলোচনা শুরু হলে সেদিন থেকে যুদ্ধ শেষের রূপরেখা নির্ধারিত হবে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ দল। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য দিয়ে মাঠে নেমেছে শান্ত মিরাজ বাহিনী। শনিবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে 2টি পরিবর্তন এনেছে টাইগাররা। এছাড়াও একাদশ থেকে জায়গা হারিয়েছে লিটন ও তাসকিন। তাদের জায়গায় এসেছেন শামীম হোসেন ও হাসান মাহমুদ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.